হ্যালো স্টুডেন্টস, আজকের আমি ক্লাস 11 সিম্পল হারমোনিক মোশন পার্ট 6টা করাচ্ছি। এই পার্টে আমি টোটালটাই ম্যাথ করাবো, মানে আগে যা যা শিখিয়েছি তার উপরে আমি মেনলি ম্যাথগুলো করাবো। লক্ষ্য করো, আগের দিনের যে লাস্ট অঙ্কটা হয়েছিল, যে সরল দোলগতি সম্পন্ন কণা বিস্তারের প্রান্তবিন্দু থেকে যাত্রা করেছিল এবং স্মল টি ইকুয়াল টু ক্যাপিটাল T/12 সময়ে কণাটার গতিশক্তি আর স্থিতিশক্তির অনুপাত আমরা বার করেছিলাম। লক্ষ্য করো, যদি কণাটা সাম্যাবস্থান থেকে যাত্রা করত তাহলে আমরা কি করতাম, সমীকরণ ধরবো যে x ইকুয়াল টু হাফ x ইকুয়াল টু ক্যাপিটাল A সাইন ওমেগা টি। ঠিক আছে, যদি বস্তু সাম্যাবস্থান থেকে যাত্রা করে তোমরা জানো x ইকুয়াল টু কি হয়, ক্যাপিটাল A সাইন ওমেগা টি। তাহলে ক্যাপিটাল A সাইন ওমেগাটাকে আমরা ভাঙবো 2 পাই ক্যাপিটাল T ইন্টু স্মল টি। তাহলে ক্যাপিটাল A সাইন 2 পাই ক্যাপিটাল T, স্মল টি এর জায়গায় লিখবো T/12। তাহলে ক্যাপিটাল A সাইন π/6, সাইন π/6 মানে সাইন 30 ডিগ্রি চলে আসছে। সাইন 180/6 মানে সাইন 30 ডিগ্রি চলে আসছে। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। অর্থাৎ কণাটা যখন সাম্যাবস্থান থেকে যাত্রা করেছিল মানে করে, তখন T/12 সেকেন্ডে বা T/12 সময় পরে কণাটা কি হয়, বিস্তারের হাফ দৈর্ঘ্যে গেছে। এই অবস্থায় কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির অনুপাত কি হবে, হাফ m ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর হাফ m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা কেটে গেল। তাহলে স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু কত, তাহলে স্কোয়ার/4। তাহলে এটা কত আসছে, স্কোয়ার/4। তাহলে ওপরে আসছে কত, ওপরে আসছে দেখো 3²/4, নিচে আসছে কত, স্কোয়ার/4। তাহলে কেটে গেলে কত আসছে, 3/1 বা 3 আসছে। তাহলে কাইনেটিক এনার্জি ইজ টু পোটেনশিয়াল এনার্জি কত আসছে, 3:1। দেখো, আগের দিনের যে অঙ্কটা ছিল সেটার উত্তর হয়েছিল 1:3। একই অঙ্ক বিভিন্ন পজিশন থেকে দিলে কিন্তু উত্তর আলাদা। খুব খেয়াল করে, কিন্তু আগের দিনে হয়েছিল 1:3, বিস্তারের প্রান্তবিন্দু থেকে যাত্রা করেছিল বা গোটা পথের প্রান্তবিন্দু থেকে যাত্রা করেছিল। আর এখানে কি আসছে, এখানে সাম্যাবস্থান থেকে যাত্রা করছে। এইবারে তোমাদের বইয়েতে আর একটা ভালো অঙ্ক আমি করাবো। অঙ্কটা আমি পড়ছি, লক্ষ্য করো। সেট টু, হ্যাঁ, সেট 2-তে 21 দাগের অঙ্ক, বিভিপিতে 2011-তে পড়েছে। ঠিক আছে, আমি অঙ্কটা একবার পড়ছি, যাদের বই নেই তারা এই অঙ্কটা দেখে নিতে পারবে। স্মল m ভর বিশিষ্ট একটি বস্তুকণা মূল বিন্দুর দুদিকে এক্স অক্ষ বরাবর দোলগতি সম্পাদন করছে। কণাটির স্থিতিশক্তি ux, একবার একটু লিখে নিতে দাও। কণাটির স্থিতিশক্তি ux সমান দেয়া আছে কত, ux সমান দেয়া আছে ছোট হাতের a x⁴, ux সমান a x⁴, যেখানে a হলো ধনাত্মক ধ্রুবক। বিস্তার ক্যাপিটাল A হলে এক্স অক্ষের ওপর কোন কোন অবস্থানে কণাটির স্থিতিশক্তি
ওর গতিশক্তির 1/3 হবে। তাহলে লক্ষ্য করো, তাহলে স্থিতিশক্তি দেওয়া আছে, এইটা দেওয়া আছে এ ধ্রুবক, আর বিস্তার দেওয়া আছে কত, বিস্তার বলে দেওয়া আছে এ। আচ্ছা, আমরা স্থিতিশক্তিকে নর্মালি পি দিয়ে ধরি, এটা পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, পি দিয়ে লিখতে পারো কি ইউ দিয়ে লিখতে পারো, ওটা নিয়ে কোনো ব্যাপার না। তো এই জিনিসটা সমান এ এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, বইতে যেহেতু দেয়া আছে ইউ এক্স, তাহলে এ এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমি কাইনেটিক এনার্জিটাকে লিখছি এরকম জাস্ট কে এক্স। তাহলে এটা কত হবে কিন্তু এখনো জানি না, ঠিক আছে, মানে এক্স দূরে কাইনেটিক এনার্জিটা কত হবে জানি না। আবার তোমাদেরকে দেওয়া আছে যে পোটেনশিয়াল এনার্জি গতিশক্তির 1/3 দূরে, পোটেনশিয়াল এনার্জি গতিশক্তির 1/3, মানে কাইনেটিক এনার্জির 1/3 হলে এক্স অক্ষের ওপর কোন কোন অবস্থানে, মানে এক্স এর ভ্যালু গুলো বার করতে হবে। এক্স এর কোন কোন অবস্থানে স্থিতিশক্তি গতিশক্তির 1/3 হবে। ভালো করে অঙ্কটা পড়ো, স্থিতিশক্তি গতিশক্তির 1/3 হবে, তাহলে কোন কোন অবস্থানে, আমি ধরে নিলাম এক্স দূরেই গতিশক্তি স্থিতিশক্তির 1/3 হবে। এখন লক্ষ্য করো, আমার স্থিতিশক্তি দেওয়া আছে, তাহলে বিস্তারে গেলে মোট শক্তি কত হবে, বিস্তারে গেলে মোট শক্তি কত হবে, কারণ বা বিস্তারে গেলে স্থিতিশক্তি কত হবে। আচ্ছা, লক্ষ্য করো, বিস্তারে গেলে স্থিতিশক্তি, বিস্তারে গেলে স্থিতিশক্তি হবে কত, ইউ এ, দ্যাট ইজ ইকুয়াল টু কত, এ ক্যাপিটাল এ টু দি পাওয়ার 4। দেখে নাও, বিস্তারে স্মল এ এক্স এর জায়গায় বসাচ্ছি বিস্তারের ভ্যালুটা, মানে স্মল এ টু দি পাওয়ার 4। এটাই আবার বস্তু কণার মোট শক্তি, হ্যাঁ না বলো? তার কারণ হলো বিস্তারে পৌঁছলে গতিশক্তি থাকে না, স্থিতিশক্তি সর্বোচ্চ, সেটাই আবার মোট শক্তির পরিমাণ। তাহলে আমি লিখতে পারি বিস্তারে টোটাল এনার্জি বা টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কত, এ ছোট হাতের এ ক্যাপিটাল এ টু দি পাওয়ার 4। তাহলে এটাই মোট শক্তি। তাহলে যার স্থিতিশক্তি এ এক্স টু দি পাওয়ার 4, বিস্তারে গেলে তার স্থিতিশক্তি স্মল এ ক্যাপিটাল এ টু দি পাওয়ার 4, সেটাই আবার মোট শক্তি। ওকে, তাহলে গতিশক্তির ফর্মুলা কি হবে, গতিশক্তি কে এক্স ধরলাম, তাহলে কি হবে, টোটাল এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। দেখে নাও, যে কোনো জায়গায়, যে কোনো বলতে এক্স আমরা নর্মালি ধরি, তাহলে এক্স দূরে গতিশক্তি কি হবে, টোটাল এনার্জি সব জায়গায় ধ্রুবক, টোটাল এনার্জির কোনো পরিবর্তন হয় না, তাহলে টোটাল এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, তাহলে টোটাল এনার্জি স্মল এ ক্যাপিটাল এ টু দি পাওয়ার 4 মাইনাস পোটেনশিয়াল এনার্জি কত, স্মল এ এক্স টু দি পাওয়ার 4, তাহলে স্মল এ কমন নিয়ে নাও, এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটাই হবে এক্স দূরে কাইনেটিক এনার্জি পরিমাণ। ঠিক আছে, তাহলে এবারে যে জিনিসটা আমাকে বলেছে যে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির 1/3, মানে যে দূরত্বতে কোন কোন দূরত্বে হবে সেইখানকার দূরত্ব কাইনেটিক এনার্জির 1/3। তাহলে পোটেনশিয়াল এনার্জিটাকে বসাবো কত, এ এক্স টু দি পাওয়ার 4, কাইনেটিক এনার্জিটাকে বসাবো স্মল এ ক্যাপিটাল এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এর 1/3, স্মল এ কাটলো, তাহলে
3x⁴ সমান ক্যাপিটাল A⁴ মাইনাস x⁴। তাহলে 4x⁴ সমান কত? A⁴। তাহলে 4x⁴ যদি A⁴ হয় তাহলে x সমান কি হবে? প্লাস মাইনাস a/, অর্থাৎ সাম্যাবস্থান থেকে a/√2 দূরে আর মাইনাস a/√2 দূরে, ঠিক আছে? তাহলে গতিশক্তি স্থিতিশক্তির 1/3 হবে। অথচ আমরা লেখচিত্র করেছিলাম কি মাইনাস a/√2 দূরে এবং a/√2 দূরে গতিশক্তির স্থিতিশক্তি সমান। গতিশক্তি স্থিতিশক্তি সমান, কিন্তু এখানে সমান হলো না কেন? তার কারণ দেখো, সমীকরণটাই আলাদা দেয়া আছে। কি দেয়া আছে? ax⁴ ax⁴। আমি যদি স্থিতিশক্তির ফর্মুলা দেখি, 12 m² x², আমাদের ছিল x²। পোটেনশিয়াল এনার্জি কত ছিল? অরিজিনাল সূত্রের পোটেনশিয়াল এনার্জি ছিল x², সামথিং একটা কনস্ট্যান্ট ইন্টু x²। এখানে দেয়া আছে কনস্ট্যান্ট ইন্টু x⁴। ওই জন্য a/√2 দূরে, মানে মাইনাস a/√2 দূরে এবং প্লাস a/√2 দূরে দুটো গতিশক্তি সমান হয়নি। ঠিক আছে? তাহলে খুব ভালো অঙ্কের মধ্যে একটা হলো। এইবারে দেখো, আর একটা অঙ্ক তোমাদেরকে বলছি। অঙ্কটা তোমাদের বইতে সেট 2 এর অঙ্ক দেওয়া আছে, সেট 2 এর 9। দেখে নাও। সরল দোলগতিযুক্ত একটি কণার মোট শক্তি 400 আর। তাহলে আমি একটু করে লিখছি। টোটাল এনার্জি দেয়া আছে কত? মোট শক্তি দেয়া আছে 400 আর। ওকে, মোট শক্তি দেয়া আছে 400 আর। আচ্ছা, এবং কণাটির উপর সর্বোচ্চ বল, মানে Fmax, সর্বোচ্চ বল Fmax দেয়া আছে কোথায়? Fmax দেওয়া আছে 100 ডাইন। ওকে, Fmax দেয়া আছে 100 ডাইন। পর্যায়কাল 2 সেকেন্ড, পর্যায়কাল দেয়া আছে 2 সেকেন্ড। ওকে, এইবারে দেয়া আছে প্রারম্ভিক দশা। প্রারম্ভিক দশা, দশা মানে কি বলেছিলাম? যে কোনো মুহূর্তে গতির অবস্থা। প্রারম্ভিক দশা ইপক, একদম যত অ্যাঙ্গেল থেকে স্টার্ট করেছে। কত অ্যাঙ্গেল থেকে স্টার্ট করেছে দেখো, দেওয়া আছে কত? 30 ডিগ্রি। প্রারম্ভিক দশা দেওয়া আছে 30 ডিগ্রি। আচ্ছা, এটাকে রেডিয়ানে কনভার্ট করলে 30 ডিগ্রি মানে লিখতে পারি π/6। ঠিক আছে, 30 ডিগ্রি সমান π/6। এটা করে নিলাম। এইবারে আমার কোশ্চেন দেওয়া আছে, মানে কি কি বার করতে বলেছে না, বার করতে বলেছে যে গতির সমীকরণ। আচ্ছা, এখানে গতির সমীকরণ মানে সরল দোলগতির সমীকরণ, অ্যাকচুয়ালি সরণেরই সমীকরণ বার করতে হবে। গতির সমীকরণ মানে কিন্তু এক্ষেত্রে বেগের সমীকরণ নয়। গতি মানে এখানে সরল দোলগতি, মানে সরণের সমীকরণটা বার করতে হবে। আর কি বার করতে হবে? কণাটির ভর। আচ্ছা, টোটাল এনার্জি। টোটাল এনার্জির কি ফর্মুলা? টোটাল এনার্জির ফর্মুলা 12 m²a²। এটাই হলো টোটাল এনার্জি। তাহলে টোটাল এনার্জি দেয়া আছে কত? 400। সর্বাধিক বল, বল সর্বাধিক কোথায় হয়? বিস্তারে। বিস্তারেই বল সর্বাধিক হয়। আমরা কি বলেছিলাম? যে সাম্যাবস্থানে আদৌ কোনো ফোর্স নেই, গতিশক্তি আছে, গতি বেগ আছে, কিন্তু এখানে আদৌ কোনো বল নেই। সবচেয়ে বেশি বল পাওয়া যাবে কোথায়? বিস্তারে। তাহলে বিস্তারে যদি হয়ে থাকে তাহলে m⍵² ইন্টু a। দেখো, m⍵² ইন্টু a, তাহলে কারণ বলের ফর্মুলা দেখো, যদি বুঝতে না পারো আমি ডাইরেক্ট এটা লিখে ফেলেছিলাম। বল মানে কি লেখা যায়? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, mx। মাস ইন্টু সর্বাধিক ত্বরণ সমান দেওয়া আছে 100। তাহলে মাস ইন্টু ω² a। সর্বাধিক ত্বরণ কোথায় হয়? বিস্তারে।
এম এক্স সমান কত ওমেগা স্কোয়ারে সমান দেওয়া আছে কত 100। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। কি করব বলো তো, সিম্পল অনুপাত করে দেবো। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার বাই এম ওমেগা স্কোয়ার এ সমান 400/100, দ্যাট ইজ ইকুয়াল টু 4। এম ওমেগা স্কোয়ার আউট হয়ে গেল, একটা এ থেকে গেল। তাহলে এ সমান কত আসছে 8 সেন্টিমিটার। আর গে আছে সিজিএস ডাইন, সবই সিজিএস আছে, তাহলে এত সেন্টিমিটার। তাহলে কি পেয়ে গেলাম, বিস্তার পেয়ে গেলাম। এইবার যেই বিস্তার পেয়ে যাব, এইখান থেকে পর্যায়কাল দেওয়া আছে ওমেগা পেয়ে যাব। ওমেগা সমান কি ফর্মুলা, 2π/T। ওমেগা সমান 2π/T এর ভ্যালু 2, তাহলে ওমেগা সমান পাই রেডিয়ান পার সেকেন্ড। পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আমাকে বলেছে তাহলে গতির সমীকরণ কি হবে, x ইজ ইকুয়াল টু a। এইবারে বলো কস লিখবো না সাইন লিখবো, তার কারণ হলো সর্বাধিক বলটা দেওয়া আছে। তাহলে সর্বাধিক বলটা কোথায় হয়, বিস্তারে। ঠিক আছে, সর্বাধিক বলটা পাওয়া যায় কোথায়, বিস্তারে। তাহলে বিস্তার থেকে যদি আমি ধরি, তাহলে বিস্তার থেকে যদি আমি সমীকরণ ধরি, তাহলে কি আসবে, a cos ওমেগা টি প্লাস মাইনাস ফাই। ঠিক আছে, তাহলে যেহেতু বিস্তারেই আমি সর্বোচ্চ বল পাচ্ছি, তাহলে বিস্তার দিয়ে ধরলে কি হবে, কস দিয়ে সাধারণত লিখবো। কিন্তু এটা যদি আবার সাম্যাবস্থান দিয়ে ধরা হয়, তাহলে সাম্যাবস্থান নেয়, তখন সাইন দিয়ে লিখবো। তাহলে এ কস, আচ্ছা ওমেগা টি, ওমেগা কত এসছে পাই টি প্লাস মাইনাস ফাইয়ের জায়গায় লিখতে পারি কত π/6। তাহলে এটাই হবে সরল দোলগতি সম্পন্ন কণার, আচ্ছা প্লাস দেওয়া আছে মাইনাস দেওয়া নেই, কোনো অসুবিধা নেই। সাধারণ সমীকরণ ডান দিকেও হতে পারে বাম দিকেও হতে পারে। তাহলে এত সেন্টিমিটার। ঠিক আছে, যেহেতু তাহলে কি বললাম যে সর্বাধিক বল কাজ করেছে, তাহলে কস দিয়ে বিস্তারে রয়েছে কণাটা, তাহলে বিস্তারের সাপেক্ষে ইকুয়েশনটা এর। ওকে, এইবারে লক্ষ্য করো আমার তো অঙ্ক তো এখানে হয়ে গেছে, কারণ বিস্তারের মান 8। এখান থেকে এটা লিখবো এম ওমেগা স্কোয়ার এ সমান কত 100। তাহলে এম এর মান কত দেওয়া ছিল, না এম এর মানটা বার করতে হবে বোধহয়, 1 মিনিট। হ্যাঁ, কণাটির ভর কত, তাহলে এম ইন্টু ওমেগা কত পেয়েছো পাই, পাই স্কোয়ার ইন্টু 8 সমান 100। তাহলে এম কত আসবে 100/পাই স্কোয়ার ইন্টু 8। পাইটাকে ভেঙে নেবে 22/7 বা 3.14। তাহলে পাইটাকে বসাবে, 8 মাল্টিপ্লাই করবে 100টাকে এটা দিয়ে ভাগ করে দিলেই এত গ্রাম। তাহলে এইভাবে আর একটা অঙ্ক হয়ে গেল। ওকে, এইবারে তোমরা করবে কি, এনার্জি দিয়ে যা যা আরো অঙ্ক আছে এক্সারসাইজে সেট 1 সেট 2 সেগুলো প্র্যাকটিস করো, যেগুলো আটকে যাবে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, এইবার শক্তি ছাড়া আমরা আর কি কি অঙ্ক করতে পারি। দেখো লক্ষ্য করো, শক্তি ছাড়া তোমাদেরকে যা যা শিখিয়েছি পার্ট 6 পর্যন্ত যা যা শিখিয়েছি আমি জাস্ট সেইগুলো দিয়েই অঙ্কগুলো করাচ্ছি। ঠিক আছে, লক্ষ্য করো একটা অঙ্ক দেওয়া আছে 3 এবং 4। আমি 4এরটা করিয়ে দিচ্ছি, তোমরা 3এরটা বাড়িতে করবে। ঠিক আছে, সেট 2 4এর কোশ্চেনটা আছে, লক্ষ্য করো x ইকুয়াল টু দেয়া আছে, √3 sin t, √3 sin t প্লাস, না sin t না, √3 sin pi t প্লাস কি দেওয়া আছে cos pi t সেন্টিমিটার। তো
এক্স অক্ষ বরাবর কি বলেছে, এক্স অক্ষ বরাবর সরল দোলগতি নির্দেশ করে, এক্স অক্ষ বরাবর সরল দোলগতি নির্দেশ করে, এর বিস্তার, পর্যায়কাল, সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করে। ওকে, তো লক্ষ্য করো এইরকম যখন কোনো ইকুয়েশন আসবে, এরকম ইকুয়েশন নিয়ে প্রচুর অঙ্ক আছে, উদাহরণেও দেওয়া আছে, বা আরো অন্যান্য বই যদি ফলো করো দেখবে এরকম অঙ্ক প্রচুর দেওয়া আছে। প্রথম তোমাকে কি করতে হবে বলতো, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে দিয়ে প্রথমে সাজাতে হবে, একটা সরল দোলগতির সমীকরণকে আনতে হবে। তাহলে কি করে করব, দেখো এখানটায় √3 আছে, তাহলে এক কাজ করো, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, করলে এখানে √3/2 sin πt প্লাস এখানে কি আসবে হাফ cos πt। দেখো এই এলো, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 2 দিয়ে ভাগ করে দিলাম। এটা দেওয়ার কারণ কি, এটার কারণ হলো দেখো sin πt এই √3/2 সমান লিখতে পারি cos, অবশ্যই কত লিখবো, √3/2 মানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে কি লেখা যায় cos π/6 প্লাস cos πt ইন্টু সাইন কি লিখতে পারি π/6, দেখে নাও, আর সাইন 30 ডিগ্রি হাফ। এইবারে তোমরা বলবে যে স্যার এইখানটায় হঠাৎ করে cos ধরলাম কেন, আমি কেন সাইন ধরতে পারবো না? সাইন ধরলেও হবে, আগের দিনে একদম প্রথমের দিকে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো দেখবে, সাইন ধরলেও হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আগে দেখে নাও, তাহলে এইটা আগে দেখে নাও, তাহলে 2, তাহলে সাইনে cos b প্লাস cosে সাইন, ঠিক আছে, তাহলে সাইনে cos b প্লাস cosে সাইন b, তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে সাইন কি ফর্মুলা πt প্লাস π/6। তাহলে সরল দোলগতির একটা সমীকরণ পেয়ে গেলাম যার প্রারম্ভিক দশা কত π/6। t সময় সমীকরণ দাঁড়িয়েছে, এই সমীকরণের বিস্তার হলো 2। ওকে, তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এখান থেকে কণার বিস্তার চেয়েছে কত, তাহলে 2 সেন্টিমিটার, দেখো মিলেছে নিশ্চয়ই, তাহলে কণার বিস্তার রয়েছে 2 সেন্টিমিটার। আর কি চেয়েছিল, পর্যায়কাল, দেখো ওমেগা, আমি যদি সমীকরণকে তুলনা করি, তার সঙ্গে তুলনীয়, এটা কার সঙ্গে তুলনীয়, x = a sin ওমেগা t প্লাস 5, এইটার সঙ্গে কিন্তু এটা তুলনীয়। তাহলে ওমেগা মানে কত, পাই, ওমেগা মানে কত 2π/T সমান পাই, কেটে গেল, তাহলে টি কত আসবে 2 সেকেন্ড। ওকে, আচ্ছা তারপরে কি দিয়েছে, তারপরে চেয়েছে সর্বোচ্চ বেগ ও ত্বরণ। সর্বোচ্চ বেগ কোথায় হয়, সাম্যাবস্থানে। সর্বোচ্চ বেগের ফর্মুলা কি, Vmax ± ওমেগা a, তাহলে প্লাস মাইনাস ওমেগা কত পাই ইন্টু এর ভ্যালু 2, তাহলে কত আসবে, ভ্যালু নিলে মড নিলে কত আসবে, অনলি ফর 2π, মানে 2 × 3.14 মানে 2π ইউনিটটা মিটার সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, দেখো মিলে, হ্যাঁ। তার ত্বরণ কত, mx কত, ওমেগা স্কোয়ার a, দ্যাট ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার ইন্টু 2, মানে 2π², এত সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটাই হলো সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ ত্বরণ। এইবার যে কথাটা বলি, তোমরা যদি বলো যে না স্যার এখানে আমি কস কেন ধরবো না, এখানেও কস ধরা যায়। লক্ষ্য করো এই জায়গাটায় আমি কি লিখতে পারি, 2 sin πt ইন্টু সাইন, সরি এখানে কস বলেছিলাম, এটা যদি আমি কসের বদলে সাইন লিখছি তাহলে সাইন কি লিখবো,
অবশ্য π/3 দেখে নাও, মানে cos 60 ডিগ্রি, সরি sin 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি π/3 sin 60 ডিগ্রি মানে √3/2 এই প্লাস cos πt ইন্টু cos কত আসছে π/3। ওকে, তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এখানে সূত্রটা কি আসছে, cos এ cos b প্লাস sin এ sin b, মানে cos πt মাইনাস π/3 দেখে না, cos এ cos b প্লাস sin এ sin b মানে cos a মাইনাস b, তাহলে cos a হলো πt a মাইনাস b। তাহলে এই সমীকরণটা কার সঙ্গে তুলনীয়, এই সমীকরণটা x ইকুয়াল টু a cos ওমেগা t মাইনাস ফাই। তাহলে এইভাবে করা যায়, এখান থেকেও কিন্তু একই জিনিস আসবে। ওকে, তো এইরকম যে অঙ্কগুলো আছে এক্সারসাইজে, সেরকম অঙ্কগুলো তোমরা আস্তে আস্তে করো। এর পরের দিনে আমি সরল দোলক কি হবে সেগুলো পড়াবো। ওকে, বাই।